ডাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার, লিফলেট বিতরণ করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন নির্বাচন ঘিরে? একদম শেষ সময়ের প্রচারণা চলছে। প্রার্থীরা সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমার সাথে কথা হয়েছিল ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের সাথে। তিনি যেটি বলছেন যে শিক্ষার্থীদের কাছে তারা যাচ্ছেন, তাদের কথা শুনছেন এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে তারা কি ভূমিকা রাখতে পারবেন সেই আশ্বাস শিক্ষার্থীদেরকে দিচ্ছেন। এর বাইরে তিনি একটি অভিযোগ করেছেন যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থীদেরকে নানাভাবে ব্যাশিং করা হচ্ছে, প্রার্থীদের বিরুদ্ধে নানা অপপ্রচার, গুজব ছড়ানো হচ্ছে। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনিও একই ধরনের অভিযোগ করছেন। তিনিও বলছেন যে তাদের প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের গুজব, অপপ্রচার ছড়ানো হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। একদম ঠিক একই কথা বলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরাও। তারাও বলছেন যে তাদের প্রার্থীদের বিরুদ্ধেও নানাভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বতন্ত্র যেসব প্রার্থী রয়েছে তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সব জায়গাতেই তারা বেশি গুরুত্ব পাচ্ছে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। এখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। অর্থাৎ ঘুরে ফিরে সকলেরই আজকের অভিযোগ ছিল সাইবার জগৎ নিয়ে এবং এই ফেসবুকে বুলিং নিয়ে, সাইবার বুলিং নিয়ে সকলের অভিযোগ ছিল। আমরা বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচনী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে যখনই অভিযোগ আসছে তখনই তারা ব্যবস্থা নিচ্ছেন এবং সাইবার জগতে যেই অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের গুজবকে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদলের পক্ষ থেকে বেশ কয়েকটি পেজের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে সেই পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে ডেকে বলা হয়েছে যে নির্বাচন পর্যন্ত সেই পেজগুলো বন্ধ রাখার জন্য। এরপরেও যদি এই পেজগুলো থেকে অপপ্রচার ছড়ানো হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু।